ক্যামেরার ঝলকের তীক্ষ্ণ ফ্ল্যাশে যাকে নিয়ে তৈরি হতো খবর, তাকেই দেখা গেল রাস্তায় ভিক্ষা করতে। গা ভর্তি দগদগে ঘা, নেশায় চুর হয়ে পড়ে আছে এককালের সুপার মডেল। তিনি ছিলেন মডেল কুইন, এক উচ্চশিক্ষিতা, এক পুরুষের প্রেমিকা, এক সন্তানের মা, সব হারালেন এক ঝটকায়। গীতাঞ্জলি নাগপাল। গীতাঞ্জলি জীবন খুলে দিয়েছিল গ্ল্যামার ওয়ার্ল্ড এর মুখোশ। গীতাঞ্জলি জীবন শুনলে শুধু কাঁদবেন না, বুঝতে পারবেন মানুষের জীবন কতটা অনিশ্চিত আর পতন কতটা সহজ। 2007 সালের আগস্ট মাস, দিল্লির হাউস খাস এলাকায় এক সাংবাদিক খুঁজে পান ময়লা জামাকাপড়, অগাছলো চুল, গায়ে গন্ধ, মুখে অদ্ভুত এক হাসির পাগলিকে। কেউ চিনতেই পারেনি এই পাগলিটাই এককালের নামজাতা মডেল গীতাঞ্জলি নাগপালক। একটা সময় সুস্মিতা সেনের সাথে মঞ্চে আগুন লাগিয়েছিলেন তিনি। রেম্পে ছিল গীতাঞ্জলির একছত্র অধিকার। শেষে কিনা রাস্তায় ভিক্ষা করতে শুরু করলেন। অভাবের তাড়নায় নেমেছিলেন দেহ ব্যবসাতেও। রাত কাটিয়েছেন যে টাকা দিয়েছে তার সাথেই। তবে সেই টাকায় খাওয়ার কিনতেন না, কিনতেন ড্রাগস, মদ, আরো কত কি। নেশায় ধূত হয়ে পড়ে থাকতেন রাস্তার ধারে। আর এখন তিনি কোথায় কেউ জানে না, কিন্তু প্রশ্ন এলো সবার মনে, এককালের সুপার মডেলের এমন দশা হলো কি করে? কি হয়েছিল গীতাঞ্জলি নাগপালের সফল ক্যারিয়ারে? গীতাঞ্জলি দিল্লির মেয়ে, বাবা ছিলেন নামকরা নেভি অফিসার, সম্ভ্রান্ত পরিবার যাকে বলে। ছোট থেকেই সঙ্গী ছিল বই। গীতাঞ্জলি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী, হাইলি ইন্টেলেকচুয়াল বলে খ্যাতি ছিল তার। দিল্লির শ্রীনিবাস কলেজ থেকে ফিলোসফিতে গ্রাজুয়েশনও করেছিলেন। হতে পারতেন বাবার মতন বড় অফিসার, কিন্তু না। গীতাঞ্জলির চোখে ছিল অন্য স্বপ্ন। রেম্পের আলোর ঝলকানি আর গ্ল্যামার ওয়ার্ল্ড নিজেকে প্রতিষ্ঠিত করার তীক্ষ্ণ বাসনা। মডেলিং দুনিয়ায় অভিষেক হয় তার 90 দশকের মাঝামাঝি। তখন ভারতীয় ফ্যাশন জগৎ গ্লোবাল দুনিয়ার দরজায় কড়া নাড়ছে। শুরুতে হাত খরচের টাকার জন্য শুরু করেন ফটোশুট। লম্বা ছিপছিপে গড়ন, আকর্ষণীয় মুখশ্রী এবং চঞ্চল হরিণের মতো চোখ। নামি দামি ডিজাইনারদের নজরে পড়তে বেশি সময় লাগেনি গীতাঞ্জলির। দিল্লির পাট চুকিয়ে আসলেন বোম্বেতে। গীতাঞ্জলির কাছের বন্ধু সান্দালি সিনহা অলরেডি মুভিতে ঢুকে গেলেন। তুম বিন সিনেমায় দারুণ অভিনয় করেছিলেন তিনি। গীতাঞ্জলির কাছেও এসেছিল বলিউডের অফার, কিন্তু তিনি বেছে নিলেন মডেলিং। নতুন মুখের উপর আকর্ষণীয় চেহারা, অল্প সময়ই মডেলিং জগতের আকাশছোঁয়া নাম কামিয়েছিলেন গীতাঞ্জলি। তার ক্যাটওয়ার্ক কনফিডেন্স ছিল অসাধারণ। সে সময় বহু ম্যাগাজিনের কভার গার্ল হয়েছিলেন তিনি। 1994 সালের মিস ইউনিভার্স মঞ্চে দেখিয়েছিলেন নিজের জলবা। র্যাম্প কাঁপিয়েছিলেন সুস্মিতা সেনের সঙ্গে। প্রথম দিকে বাবা মা ব্যাপারটা ভালো চোখে না দেখলেও পরে সবটা মেনে নেন। সত্যি কথা বলতে দুনিয়া তার জন্য গোটা আকাশ বন্দোবস্ত করে রেখেছিল। হঠাৎ করেই আকাশ ছোঁয়া গীতাঞ্জলি নিচে নামতে শুরু করে। যদিও হঠাৎ করে বলা যায় না, গীতাঞ্জলি একটু একটু করে নিজেকে নামিয়েছিলেন নিচে, যেমনটা হয় স্লো প্রয়োজনে। গীতাঞ্জলির জীবনটা ছিল প্রদীপের মতো, উপরে উজ্জ্বল কনকনে আলো আর নিচে অন্ধকার। সাফল্যকে ছুঁয়ে দেখতেই আমল বদলে জানতি যে গীতাঞ্জলির একদিন ইন্টেলেকচুয়াল বলে খ্যাতি ছিল, সেই নাকি ডুবে যান অন্ধকার জগতে। প্রথমে মদ, পার্টি, হই হুল্লোড়, আর পরে পৌঁছে যান ড্রাগসে। একটা সময় এলো যখন গীতাঞ্জলি আর নেশাকে কন্ট্রোল করতে পারল না, বরং নেশা কন্ট্রোল করত গীতাঞ্জলিকে। ক্যারিয়ার যখন মধ্য গগনে, আর তখন তিনি হয়েছেন শো টোপার, আর তখন তিনি শোর থেকে তো বরং গায়েবী থাকতেন। শো টোপারের নাকি নেশার ঘোরে পা টলছে, ক্যামেরার সামনে ছট করতেন নেশার জন্য। এর মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছিল জার্মান ব্যক্তি রবার্ট এর সাথে। কয়েক বছর ডেট করার পরে বিয়ে করেন তারা। ফুটফুটে একটা ছেলে হয়েছিল তাদের, নাম সম্ভবত আর্থার। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি। মদ ড্রাগসের চক্করে গীতাঞ্জলির বেপরা জীবন বিরক্ত হয়ে রবার্ট ছেলেকে নিয়ে ফিরে যান জার্মানিতে। আর এদিকে একাকিত্ব, মডেলিং এজেন্সির প্রেসার, ক্রিটিসিজম এ ভরে যায় গীতাঞ্জলির জীবন। ঘন্টার পর ঘন্টা ইউনিট বসে থাকত তার জন্য, কিন্তু গীতাঞ্জলির কোন পাত্তাই নেই। যতদিন যাচ্ছিল তত আনপ্রফেশনাল হয়ে যাচ্ছিলেন তিনি। জানেন, এই তো গ্ল্যামার ওয়ার্ল্ডের নতুন মুখের কদর বেশি। এখানে আনপ্রফেশনাল নিজামের কোন জায়গা নেই। তাই সুপার মডেল গীতাঞ্জলি নাগপালকে রিপ্লেস করতে বেশি বেগ পেতে হলো না তাদের। তার নেশার ঘোর কাটার আগে স্টেজে চলে এলো এক নতুন মডেল। যেমন ফ্যাশন মুভিতে সোনালী গুজরালকে রিপ্লেস করতে চলে এসেছিলেন মেঘনা মাথুর,
বলে রাখি, গীতাঞ্জলি নাগপালকে নিয়েই তৈরি হয়েছিল ফ্যাশন, যদিও মধুর ভান্ডারকর কখনো তা মানতে চাননি। তবে ছবির গল্প প্লট টুইস্ট থেকে এটা স্পষ্ট যে গীতাঞ্জলিকে মাথায় রেখেই কাঙ্গনা রানাউতের চরিত্রে এঁকেছিলেন পরিচালক। পর্দার মতো বাস্তবে গীতাঞ্জলির কাজ কমে আসতে থাকে একটা সময়। কমে আসে তার ইনকামও, বাড়তে থাকে নেশার পরিমাণ, তাই বাড়তে থাকে খরচ। শোনা যায় এই সময় নেপালের এক রাজপুত্রের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেটাও কিছুদিনের মাথায় ভেঙে খান খান হয়ে যায়। মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন গীতাঞ্জলি নাগপাল। বন্ধুবান্ধব সহকর্মী হাত ছাড়ে প্রত্যেকেই। ঘর ভাড়া না দিতে পারায় ফ্ল্যাট ছেড়ে ওঠেন দিল্লির সাউথ এক্সটেনশনের একটি হোস্টেলে। কিন্তু সেখানেও একই কাণ্ড, ভাড়া দিতে না পারায় সেখান থেকে বের করে দেওয়া হয় গীতাঞ্জলিকে। নতুন কোনো কাজ জোটে না, হাতে নেই টাকা, নেই নিজের ঘর। তারপর রাত্রি কাটে পার্কে, ফুটপাতে, মন্দিরে বারান্দায়। খাবার জোগাড় করতে ভিক্ষে করে, বা রাস্তায় কুকুরের জন্য খাবার রাখা খাবার খেয়ে বেঁচে থাকে। এমনকি বহু রিক্সাওয়ালার সাথে ঘুমিয়েছেন কেবলমাত্র এক নিরাপদ ঘুমের আশায়। পরিস্থিতি এতটাই করুণ হয় যে তাকে দেখে ভিখারি ছাড়া আর কেউ কোনো কিছুই ভাবতে পারত না। বাধ্য হয়ে গীতাঞ্জলি নামে তখন দেহ ব্যবসায়। কিছুদিন পরিচারিকার কাজও করেছিলেন। নিজের বলতে একটা মানুষও ছিল না তার পাশে। জীবনের একমাত্র সঙ্গী ছিল নেশা। ধীরে ধীরে ইঁদুর দৌড় থেকে নিজেকে সরালেন গীতাঞ্জলি। যে কেউ তার খোঁজ পেল না। হয়তো ভাবছেন, এত খ্যাতিনামা মডেলের কেউ খোঁজ পেল না। হ্যাঁ, গ্ল্যামার ওয়ার্ল্ডে সবই সম্ভব। 2007 সালের আগস্ট মাস। দিল্লির খান মার্কেটে এলাকায় সাংবাদিক মানসী শর্মা হঠাৎই দেখেন একটা মেয়ে রাস্তার ধারে বসে আছেন। মুখে এক অদ্ভুত চঞ্চলতা, জামাকাপড় নোংরা, মলিন চুলে জট পাকানো, মুখে বিষণ্ণতা, গা ভরে গেছে ঘায়ে। কিন্তু হঠাৎ ক্যামেরা দেখতেই পোজ দিতে শুরু করেন। কৌতূহলবশত সাংবাদিক জিজ্ঞেস করেন তিনি মডেলিং দুনিয়ার কেউ কিনা। জবাবে পাগলিটি বলে, আমি একসময় মডেল ছিলাম। নাম গীতাঞ্জলি নাগপাল। সেই খবর ছড়ায় দাবানলের মতো। শিরোনামে ওঠে, ফ্রম র্যাম্প টু রোড, দ্য ফল অফ ফ্যাশন কুইন। সেখান থেকে দিল্লির মহিলা কমিশন উদ্ধার করে তাকে। চিকিৎসকরা জানায় তিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত। বাবা মার সাথে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট বলেন গীতাঞ্জলি তাদের কাছে মৃত। এরপর কিছু এনজিও, চিকিৎসকরা মিলে তাকে থেরাপি, কাউন্সেলিং এবং ডিটক্সিফিকেশন করিয়েছিলেন বটে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল রিহ্যাব সেন্টারে। কিছুটা সুস্থ হওয়ার পর কাম ব্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু আগের সেই কনফিডেন্স, সেই জনপ্রিয়তা ফিরে আসেনি। এককালের সুপার মডেল হয়ে গিয়েছিলেন অবাঞ্ছিত আত্মা। সমাজের চোখে ব্যর্থতার প্রতিমূর্তি। সমাজ তাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে যন্ত্রণা সারা জীবন বয়ে বেরিয়েছেন। শোনা যায় সুস্থ হওয়ার পর গীতাঞ্জলি তার মায়ের সাথে হরিদ্বারে ছিলেন। তার স্বামী রবার্ট তাকে ফিরিয়ে নিতে চাইলেও গীতাঞ্জলি আর ফিরতে চাননি। এর পরের সময়টা তিনি কাটিয়েছেন মায়ের সাথেই। বাচ্চাদের স্কুলে যেতেন, তাদের সাথে সময় কাটাতেন। তবে 2009-10 পর থেকে তার কোন খবর নেই। কেউ বলে মারা গেছেন, কেউ বা বলে বেঁচে আছেন। ইন্ডাস্ট্রির কোন দায় নেই কবেকার সুপার মডেল গীতাঞ্জলি নাগপালকে খুঁজে বার করার। তার কিছু অস্পষ্ট স্মৃতি, কিছু সংবাদপত্রের ক্লিপিং, একরাশ দুঃখ ছাড়া গীতাঞ্জলি নাগপাল এখন পুরোটাই সিলেবাসের বাইরে। ফ্যাশন কুইন থেকে গীতাঞ্জলি হয়ে গেলেন ট্র্যাজেডি কুইন। জীবনে ঠিক কি করা উচিত এমন কিছুই গীতাঞ্জলি থেকে শেখার কিছুই নেই, বরং জীবনের ঠিক কি করা উচিত নয়, গীতাঞ্জলি আমাদের সেই পাপ শিখিয়ে গেছেন নীরবে, গভীর আবেগে।